আসসালামু আলাইকুম। ঢাকার শাহজাদপুর থেকে আমি এমডি খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের সবজির বাজার আপনাদেরকে দেখাবো, কোন জিনিসের কী দাম, কেমন বেচা কেনা হচ্ছে, সেই সাথে ব্যবসায়ীরা কেমন আছে। আমি ঢাকা শাহজাদপুরের একটি গলিতে আছি। এখানে একটি ভ্যান গাড়ি দেখতে পাচ্ছেন, যে ভ্যান গাড়িতে হরেক রকমের সবজির সমাহার দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পেঁপে, বরবটি, গাজর, ফুলকপি, পাতাকপি, বেগুন, লেবু, কাঁচামরিচ, ঢেঁড়স, টমেটো, মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, সিম, পটল এবং লাউ। আর এই সাইডে দেখতে পাচ্ছেন শাক আইটেম, পাট শাক, লাল শাক, মূলা শাক। এটা কি শাক ভাই? ডাঁটা শাক, এবং এখানে কুমড়া শাক এবং মেহেদি পাতার দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো দেখলাম যে অনেক অনেক সবজির সমাহার। আজকের রেট কেমন একে একে বলেন। আজকের রেট হচ্ছে আপনার 40 টাকা প্রতি কি 40 টাকা কি? এই যে এক আটি 40 টাকা। আর এই যে এই শাক 30 টাকা এক বান্ডিল। আর এটার কাজ কি? এটার কাজ কি? আচ্ছা আচ্ছা, এটা 15 টাকা মেহেদি। ওকে। আর এটার দাম কত? 20 টাকা। এটা হচ্ছে ডাটা শাক 20 টাকা। আর মূলা? প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মূলার আটি 15 টাকা। বেশি বেশি করে মূলা শাক খাবেন, এখনই সময়। এই লাল শাক 15 টাকা। এই যে আমার হাতে এক আটি লাল শাক দেখতে পাচ্ছেন, এটি বিক্রি হচ্ছে 15 টাকা। লাল শাক খাবেন, শরীরে রক্ত হবে। তারপরে এই যে এই শাকটা, হ্যাঁ কলমি শাক 15 টাকা। এখানে আরেকটি শাক দেখতে পেলাম, যেটা আগে বলা হয় নাই। এটি হচ্ছে এই শাকটা হেঁচি শাক, প্রিয় বন্ধুরা, এই শাক আমরা গ্রামে থাকতে ডাল দিয়ে রান্না করে খেতাম সপ্তাহে 2 থেকে 3 দিন। আজকে আবার এই শাক দেখা এই ভাইয়ের সৌজন্যে। এই শাক কত করে বিক্রি হচ্ছে? 15 টাকা। আর হচ্ছে পাট শাক, আমার প্রিয় পাট শাক কত করে? 15 টাকা। অসংখ্য ধন্যবাদ ব্যবসায়ী ভাইকে। সেই সাথে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন প্রত্যেকটি শাকের সবজির দাম হাতের নাগালে। বেশি করে শাকসবজি খাবেন, শরীর সুস্থ রাখবেন। আর এই ব্যবসায়ী ব্যয়দেরও দোয়া করবেন, যেন তারা কম দামে মানুষকে সেবা করতে পারে। এই বাংলার 20 কোটি মানুষ যেন ভালো থাকতে পারে, আমরা সেটি প্রত্যাশা করি। সেই সাথে কৃষকরাও যেন লাভবান হতে পারে, সরকার যেন সুন্দরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারে, এই হোক আমাদের প্রত্যাশা। কী অবস্থা ভাইজান? ভালো আছেন? আপনি ছিলেন না একটু আগে, আমি বাজার আপনি কি কি বিক্রি করতেছেন সেগুলো আমি দেখিয়েছি। একটু বলবেন যে বেগুন কত করে চলছে? বেগুনের কেজি 80 টাকা। আর এই যে করলা, হ্যাঁ 70। এটা অসিজনে। ফুলকপি কত? ফুলকপি এখন বর্তমানে 60 টাকা ফুলকপি। আর এটার পিস? ওকে প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে পেঁপে দেখাবো। এই পেঁপের দাম কত কেজি? এত দাম কেন পেঁপের? এখানে বেশি। পেঁপের দাম যদি 20 থেকে 30 টাকা হয় তাহলে এটা আমাদের জন্য বেটার। পেঁপের দাম অনেক বেশি, পেঁপের দাম কমাতে হবে। টমেটো কত? 40 টাকা। এখনও টমেটো হাতের নাগালে আছে, দেশি টমেটো। বেশি করে টমেটো খাবেন। 200 টাকা পর্যন্ত আমরা টমেটো দেখেছি, 300 টাকা দেখেছি, এখন অনেক কম। আর এই মিষ্টি কুমড়া কত? 50 টাকা কেজি। কাঁচামরিচ কত করে বিক্রি করছেন? 80 টাকা কেজি হাতের নাগালে কাঁচামরিচ। আর ঢেঁড়স 80 টাকা। আর লাউ কত করে বিক্রি করতেছেন? প্রিয় বন্ধুরা, আমার হাতে যে সাইজের লাউ দেখতে পাচ্ছেন, এটি পিস 80 টাকা দামে বিক্রি করা হচ্ছে। আমার মতে এই লাউয়ের দাম বেশি, কমানো দরকার। কত হওয়া উচিত? 40 টাকা হলে ভালো হতো, কাস্টমাররা ভালো থাকতো, হ্যাপি থাকতো।
এটি প্রত্যাশা করি। এখানে যতগুলো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, দু একটি জিনিসের দাম প্রত্যাশার চেয়ে বেশি। আমি এখন দোকানদারের সাথে কথা বলবো। দু একটি জিনিসের দাম খুব বেশি মনে হচ্ছে, বিশেষ করে বেগুনের দাম এবং করলা বেশি কেন এত? এখন এটা হলো ভাই কারণ ভাই সিন্ডিকেট চলতেছে। সিন্ডিকেটের জন্য ভাই সব জায়গায় ভাই আমি গ্রামে গেছি, গ্রামের দাম বেশি। আমি 2 দিন আগে গ্রাম ঢাকা তো সিন্ডিকেট চলছে এখনো? হ্যাঁ অবশ্যই চলতেছে। কি বলেন আপনি, এখনো এই সময় সিন্ডিকেট? অবিশ্বাস্য একটা ম্যাটার, এখনো সিন্ডিকেট যেটা নিয়ে বছরের পর বছর কথা উঠতো, এখন বিশাল এক পরিবর্তনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হয়েছে, এখনও যদি সিন্ডিকেটের গল্প আমাদের শুনতে হয়, এটি কোনোভাবে মানা যায় না। সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে। বেগুনের কেজি যদি 40 টাকা হয় তাহলে আমাদের জন্য বেটার। কাঁচামরিচের দাম কম, অন্যান্য সবজির দামও হাতের নাগাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার জন্য দোয়া রইল, আপনাদের ব্যবসা ভালো হোক, আমরা এই প্রত্যাশা করি। দোয়া রইল। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আজকের সবজির বাজার আপনারা বিশ্লেষণ দেখলেন, কোন জিনিসের দাম কেমন বিক্রি হচ্ছে সেটিও দেখলেন। আমি আপনাদের মতামত চাই, এখন যে রেটে চলছে সেই রেটটি ঠিক আছে কিংবা কম বা বেশি, আপনাদের সুনিশ্চিত মতামত দিয়ে আপনারা আমাকে ধন্য করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।